এটা খাওয়ার পর আমার শুধু মনে হয়েছে কেন এই রেসিপি আমি এতদিন জানতাম না। এতটাই মজার, আর যেহেতু এটা টক টাইপের একটা খাবার, মানে এটা অনেক কিছুর সাথে কিন্তু চলে যায়। আমি সরিষার তেল ফ্রাই প্যানে গরম করে নিয়ে শুকনা মরিচ আর কিছু রসুন এখানে ভেজে রেখে দিলাম। এরপরে চলে আসলাম একটা লেবু কাটতে। তো একটা লেবুকে সুন্দর করে এপাশ ওপাশ কেটে নেওয়ার পর কিছু পিসেস আমি এভাবে স্লাইস করে নিয়েছি। নেওয়ার পর বাকি অংশটা এভাবে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিয়ে একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে ওই যে মরিচ আর রসুনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে প্রথমে মরিচটা দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে চটকে নিলাম। তো চটকে নেওয়ার পর এই যে দেখেন চটকে নেওয়া হয়ে গেছে। এরপরে যে রসুনগুলো ছিল সেই রসুনগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। তো এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লেবুর কাজি রেসিপি। মানে আমি রেসিপিটা যখন দেখেছি, দেখার সাথে সাথে ট্রাই করতে নেমে গেছি এবং এটা এতটাই টেস্টি। তো যাই হোক, উপরে সরিষার তেল যেগুলো ছিল মরিচ আর রসুন ভাজার পর সেখান থেকে অনেকটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপর ওই যে লেবু কেটে রেখেছিলাম সেই লেবুটা এখন চিপে চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর লেবুটা সাইজ অনেক বড় ছিল, সেই জন্য আমি পুরোটা নিয়ে নাই, প্রায় বলতে পারেন যে 4 ভাগে 3 ভাগে নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম এবং ওই যে কেটে রাখছিলাম যে স্লাইস করা পিসেসগুলো লেবুর, সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, ঠিক যতটুকু পানি আমি চাই ততটুকু পানি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি অল্প পরিমাণে বিট লবণ দিয়ে নিচ্ছি। তো বিট লবণ দেওয়ার পর এটাকে আরেকটু ভালো করে মিক্স করে নিতে হবে। তো ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে আমার লেবুর কাজি। আর আমি এটা বেশি পাতলা করে নিয়ে আজকে, কারণ যেহেতু আমি একাই খাবো তাই অল্প করেই নিয়েছিলাম। তো গরম গরম ভাতের সাথে মাত্রই রান্না করা গরুর মাংসের ঝোল আর এই লেবুর কাজি, এই দুটো কম্বিনেশন এতটাই টেস্টি ছিল। আর এটা না আলু ভর্তার সাথেও নাকি অনেক মজা লাগে, আমি শুনেছি, আমি দেখেছি কিছু ভিডিওতে। এটা থাকলে সত্যি ভাতের সাথে এক্সট্রা করে লেবু চেপা কিংবা ডালের আর প্রয়োজন নেই।